হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম ইন্দ্রানিস মেকওভার। আজকে আবারও চলে এসেছি দারুণ সুন্দর পুজোর মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো আজকে ভাবলাম একটু ব্ল্যাক শাড়িতে অন্যরকম মেকআপ তোমাদেরকে দেখাই। তাহলে চলো শুরু করব মেকআপ। তো একটু বলে দিই, আমি এখানে যা যা প্রোডাক্ট ইউজ করেছি এরকম কোনো মানে নেই যে তোমাদেরকে সেই প্রোডাক্ট ইউজ করতে হবে। তোমরা তোমাদের মতো প্রোডাক্ট ইউজ করতে পারবে। অনেকেই মেকআপ করার আগে চিন্তাভাবনা করো যে কিভাবে মেকআপটা ডান করব। তো প্রথম থেকে আজকে বলবো, সবার আগে ফেসটাকে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর পন্ডসের একটা ময়শ্চারাইজার দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি। তোমরা চাইলে টোনার ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম টোনার ইউজ করিনি। এরপর যেটা করব, আমি ময়শ্চারাইজার পর আমরা প্রাইমার লাগাই, বাট আমি এখানে এমন একটা ময়শ্চারাইজার এমবোরিলসের নিয়েছি যেটা প্রাইমার এবং ময়শ্চারাইজার দুটোরই কাজ একসঙ্গে করবে। তো পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মেকআপ দেখাচ্ছি। তো যে কোনো প্রোডাক্ট লাগিয়ে আমরা কিছুক্ষণ সেটাকে ছেড়ে দেবো যাতে সেটা স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। তো এর জন্য আমি আমার আইব্রোসটাকে ডান করার জন্য চলে গেছি। আমি এখানে পিএসির একটা আইব্রো পমেট নিয়েছি এবং পিএসিরই একটা আইব্রো ব্রাশ দিয়ে আমার কিন্তু আইব্রোটাকে ডান করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার আইব্রো ডান হয়ে গেছে। এরপর আমি এখানে মেকআপ স্টুডিওর একটা কনসিলার ইউজ করছি কনসিলার পট থেকে। তো যেখানে যেখানে আমার স্পট আছে আমি সেখানে কিন্তু কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যাদের খুব বেশি ডার্ক স্পট তারা কিন্তু অরেঞ্জ কারেক্টারও ইউজ করতে পারো, তবে অবশ্যই অরেঞ্জ কারেক্টার ইউজ করার পর যে কোনো কনসিলার দিয়ে কিন্তু সেটাকে সেট করাটা খুবই জরুরি। তো এরপর আমি দেখো একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু ড্যাপ করে নিচ্ছি, মানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি। আমি এখানে ইনসাইডের একটা ফাউন্ডেশন ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ আমি সব রকম প্রোডাক্টই কিন্তু মোটামুটি এখানে ইউজ করছি, কোনোটা একটু হাই কস্টের, কোনোটা লো কস্টের। তোমাদের কাছে যে ধরনের প্রোডাক্ট থাকবে তোমরা সেটা দিয়ে ইউজ করবে। তো আমার ওখানে কনসিলারের দরকার ছিল না, তো সেই কারণে আমি কনসিলারটা স্কিপ করে দিলাম, দিয়ে আমি ডিরেক্ট চলে গেলাম পাউডারে। তো আমি এখানে RCM এর পাউডার ইউজ করে নিচ্ছি। তো যেহেতু আমরা পুজোর সময় অনেক ঘোরাঘুরি করব, তো সেক্ষেত্রে কিন্তু মেকআপটা যাতে গলে না যায় সেক্ষেত্রেও মাথায় রাখতে হবে। ওই জন্য ব্লেন্ডিং এবং মেকআপের প্রসেসিংটা কিন্তু ঠিকঠাক তোমাদেরকে রাখতে হবে যাতে করে মেকআপটা লং লাস্টিং হয়। তো সবার আগে যে স্কিন প্রিপারেশনটা করবে সেটা কিন্তু ঠিকঠাক মতো করবে। তো স্কিন প্রিপারেশনের জন্য আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমি এখানে ব্রাউন কালারের একটু হালকা করে আইশ্যাডো লাগিয়ে নিয়েছি। এরপর যেটা করছি, আমি কালার বারের একটা লাইনার দিয়ে আমি লাইনটাকে ড্র করে নিচ্ছি, লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর যেটা করব, আমার ফেভারিট মাস্কারা মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা, তো সেই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ল্যাশ ইউজ করব না, মাস্কারা দিয়ে কিন্তু আমি আমার চোখটাকে বেশ সুন্দর করে চোখের পাতাগুলো বড় করে নিয়েছি। এরপর যেটা করব, আমি এখানে ল্যাকমির কাজল ইউজ করছি। আমি এখানে দেখো আমার ওয়াটার লাইনই ইউজ করছি, বাট হাফ ওয়াটার লাইন ইউজ করছি, মানে আমার আইবলের একদম মাঝামাঝি অবধি কিন্তু আমি লাইনটাকে ড্র করে নিলাম। এরপর যেটা করব, আমি কন্ট্রোলিং করছি। আমি এখানে পিএসির পাউডার কন্ট্রোল ইউজ করছি। কন্ট্রোলিংটা কিন্তু মাস্ট, তাতে করে আমাদের ফেসটা কিন্তু প্রপার শেপটা সুন্দরভাবে বোঝা যায়। তো সেক্ষেত্রে আমি কন্ট্রোলিং এখানে করে নিচ্ছি। আচ্ছা, এরপর যেটা করছি, আমি দেখো ব্লাশার ইউজ করছি। এটা একটু আমি বেশি লাগাবো কারণ ব্লাশার ইউজ করতে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে মেবলিনের একটা ব্লাশার ইউজ করে নিচ্ছি লাইট পিঙ্ক শেডের। এরপর যেটা নিচ্ছি, ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আর এটা কিন্তু তোমরা একটু বেশি করেই লাগাবে, দেখতে তোমাদের কিন্তু আরও সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ হাইলাইটারটা কতটা সুন্দর পিগমেন্ট, খুব সুন্দরভাবে কিন্তু শাইন করছে। এরপর আমি এখানে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। আমি এখানে একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করছি। এরপরে এই লিপ লাইনার দিয়েই কিন্তু আমি আমার লিপটাকে ফিল করব। মাঝে মাঝে আমি এরকম করে থাকি, লিপ লাইনারটা যদি আমার কালারটা ভালো লাগে আমি লিপটাকে কিন্তু ওটা দিয়ে ফিল করে নিই। এরপর এটাকে লক করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আমার লিপস্টিক প্যালেট থেকে
আবার এটার উপরে রেড কালারের একটা সুন্দর লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। লাস্ট যেটা হচ্ছে আমাদের মেকআপটাকে ফিক্স করার জন্য আমি এখানে পিএসসির মেকআপ ফিক্সার ইউজ করছি। আর তারপরে বাচ্ছিলাম কোন জুয়েলারিটা পরবো। যাই হোক, পুজোর সাজ তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লুক এসছে। তোমরা কিন্তু বাড়িতে বসে এত সুন্দর একটা লুক নিজেরাই ক্রিয়েট করতে পারো। নিজেদের কাছে যা যা জিনিস আছে সেটা দিয়েই শুধুমাত্র স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু তোমরা ঘরে বসে এরকমভাবে সুন্দর মেকআপ ক্রিয়েট করে পুজোর দিনগুলো ঘুরে বেড়াতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। সবাই খুব ভালো করে পুজো কাটিও।